বাইরে ঝুম বৃষ্টি, ভিজে একাকার হয়ে গেছি আমরা। পুরো মনটা ভীষণ খুশি ছিল, কারণ আজকে আমাদের ঘরের জন্য নতুন ফার্নিচার কিনতে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ঘরের জন্য ফার্নিচার দেখতে বের হয়েছিলাম। বের হওয়ার সময় তেমন বৃষ্টি ছিল না, তবে আকাশটা একদম মেঘে ঢাকা ছিল। প্রথমেই আমি ডাইনিং টেবিল দেখছিলাম ঘুরে ঘুরে, এক দোকান থেকে আরেক দোকান। এর আগেও আমি বেশ কয়েকবারই ঘুরে ঘুরে দেখে তারপর আবার বাসায় চলে গিয়েছি, কারণ সেরকম ভাবে আমার পছন্দ হচ্ছিল না। তো আজকে যে দোকানে এসেছি সেখানে আমার বেশ কয়েকটা ডাইনিং টেবিলই পছন্দ হয়েছে, তো এখান থেকেই ভাবছি একটা নিয়ে নিব। আগে ঘরের জন্য একটা সেগুন কাঠের লেকার বার্নিশ করা সোফা নিয়েছিলাম। সোফাটা নেয়ার পর থেকে ইচ্ছে ছিল বাকি ফার্নিচারগুলোও যেন একই ধরনের হয়, কারণ আমার কাছে একটা ঘরের সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন সবকিছুর মধ্যে একটা মিল থাকে। নতুন সংসার গুছিয়ে তোলার অনুভূতিটা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। একটু একটু করে নিজের পছন্দের জিনিস দিয়ে ঘর সাজাচ্ছি আর ভাবছি এখানে তৈরি হবে আগামী দিনের অসংখ্য সুখের স্মৃতি। এই অনুভূতির সঙ্গে সত্যি অন্য কিছুর তুলনা হয় না। আজকে আমি মূলত এসেছিলাম ডাইনিং টেবিল দেখতে, তো আসার পরে আমার হচ্ছে একটা খাটও পছন্দ হয়ে গেছে। ভাবছি দুইটা একসাথেই নিয়ে নিব। এই দোকানে যে খাটগুলো দেখলাম তার মধ্যে কয়েকটা খাটই আমার খুব পছন্দ হয়েছে, থেকেই ভাবলাম যেটা সবচেয়ে বেশি ভালো লাগবে সেটাই নিব। এদিকে আয়ান বলতেছিল আয়ান নিজে পছন্দ করে দিবে। এক একজনের পছন্দ এক এক রকম। কেউ খুব সিম্পল ভাবে ঘর সাজাতে ভালোবাসে, একেবারে অল্প ফার্নিচার, পরিপাটি একটা পরিবেশ পছন্দ করে অনেকেই। আর আমার অবস্থা একেবারেই উল্টো। ফার্নিচারের দোকানে ঢুকলেই মনে হয় যেন সবগুলো একসাথে নিয়ে নেই। যত সুন্দর এলিগেন্ট আর গর্জিয়াস ফার্নিচার দেখি সেগুলো সবার আগে আমার নজর কেড়ে নেয়। মনে হয় এটা যদি ঘরে থাকতো কত সুন্দর লাগতো। তবে এমন না যে শুধু গর্জিয়াস ডিজাইনই ভালো লাগে, সুন্দর রুচিসম্মত সিম্পল ডিজাইনগুলোরও আলাদা একটা সৌন্দর্য আছে, সেগুলোও আমার খুব পছন্দ। শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করে কোনটা ঘরের সঙ্গে সবচেয়ে সুন্দরভাবে মানিয়ে যাবে তার উপর। অনেকগুলো ডাইনিং টেবিল দেখছিলাম। একটা টেবিলের ডিজাইন বেশ ভালো লেগেছিল, কিন্তু মাঝখানের অংশটা ছিল মার্বেলের। মার্বেল টপ আমার তেমন একটা পছন্দ না। আমি চাচ্ছিলাম এমন একটা ডাইনিং টেবিল যেটার পুরো ডিজাইনটাই হবে কাঠের। আমাদের কেনাকাটা কমপ্লিট হওয়ার পরেও আমরা অনেকক্ষণ দোকানে বসেছিলাম, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যখনই বৃষ্টিটা একটু থামছিল তখনই আমরা সাথে সাথে বের হয়ে গেলাম। ফার্নিচারগুলো যেহেতু একটু পরে নিয়ে আসবে, বাসাটাও গোছাতে হবে, আর আগের যে খাট আছে সেটাও সরিয়ে ফেলতে হবে। এই জন্যই হচ্ছে আমাদের তাড়াতাড়ি বাড়িতে আসা। তো দেখতে পাচ্ছেন আমরা কেমন ভেজা কাক হয়ে গেছি। খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর হচ্ছে বাসায় চলে আসলাম। এই খাটটা এখন খুলে বাহিরে রেখে দিতে হবে আর ঘরও পরিষ্কার করে নিতে হবে। ফার্নিচার কিনলাম সেটা দেখার জন্য অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে হবে। সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।